তো এর আগেও এই বিল্ডিংটা আমি ইনগরেশনের সময় এসেছিলাম। তো এই হসপিটাল তো বহু পুরনো, আর সেই যে বিল্ডিংয়ে প্রথমে আমি ঢুকলাম, স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এখন, এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে। যা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর, আইপিডি, এখানে 50টা বেডের ব্যবস্থা আছে, কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আসছে। এইগুলো দেখার জন্য এসছি এখানে। অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা, সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব। আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কি না, তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে, সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন। তো প্রথমে আমরা স্টার্ট করব এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিওপ্যাথিক হসপিটাল আছে, স্টেট হসপিটাল, সেটার পাশে জায়গা বলছে আছে। তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তাভাবনা আমাদের আছে। কিছু কিছু সমস্যা তো সব জায়গায় থাকে, তো সমস্যাগুলো যাতে তাড়াতাড়ি সমাধান করা যায় সেই বিষয়ে আমি ডিরেকশন দিয়েছি এবং আশা করি সেগুলো কাজে আসবে। যে এখানের যদি বিল্ডিংয়ের উপরে আরও যদি আমরা এটা বাড়ানো যায়, দেখতে হবে এটা বাড়ানো যায় কি না, তাহলে অটোমেটিক্যালি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যেতে পারবো ইনিশিয়ালি, তাহলে বেডও বাড়াতে হবে। তো সেই চিন্তা ভাবনা আছে। আর যেখানে মেডিসিন নিয়ে প্রশ্ন করেছিলেন আপনারা, তো আমি জিজ্ঞেস করেছি সেখানে যে প্রপার যে টেন্ডার সেটা করা সম্ভব হয়নি। তো ইমিডিয়েট 2 মাসের জন্য একটা ফান্ড দেওয়ার কথা বলা হয়েছে, এবং সেক্রেটারি মহোদয় আমাকে বললেন যে অলরেডি একটা ইমিডিয়েটলি একটা ফান্ড দেওয়া হয়েছে, যাতে টেন্ডার কল করার আগে ওই মাঝখানে যেন গ্যাপ না যায় সেই ব্যবস্থা। লোড পড়লে তো মেশিনেরও একটা ক্যাপাসিটি আছে, নিয়ে বসবো, যখন রিভিউ মিটিং হবে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। আর অনেক বিষয় আছে যেগুলো আরও ডিটেলস আমার মনে হয় যে কথাবার্তা প্রয়োজন, যে মেশিনগুলোকে যাতে প্রপার ইউজ করা যায়, তাদের মেনটেন্যান্সের বিষয়, ম্যান পাওয়ারের বিষয়, স্পেসের বিষয়, সব মিলিয়ে এগুলো তো এই সমস্যা নিশ্চয়ই আমরা সমাধান